সংবাদ শিরোনাম ৯৬,০০০ অবৈধ বাংলাদেশিকে বৈধতা দেবে ওমান। অনেকের জন্য এটি খুশির খবর হতে পারে। আমাদের সময় পত্রিকা হলো আমাদের সময়, আর সেখান থেকে আমি নিউজটা নিয়েছি। ৯৬,০০০ অবৈধ বাংলাদেশিকে বৈধতা দেবেন ওমান। অর্থাৎ হলো যারা ওমানে আছেন অবৈধ অবস্থায়, তাদের মধ্য থেকে ৯৬,০০০ অবৈধ বাংলাদেশিকে ওমান সরকার বৈধতা দেবে। এটা যারা ওখানে আছেন অবৈধভাবে, তাদের জন্য অনেক বড় সুখবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে মূল খবরে চলে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, ৯৬,০০০ অবৈধ বাংলাদেশি কর্মীকে বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছে ওমান সরকার। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এই তথ্য তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, ওমানে ৯৬,০০০ কর্মী অবৈধভাবে বসবাস করছেন। তাদের বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। এই বৈধকরণের জন্য একটি জরিমানা নেওয়া হয়। এই জরিমানা মওকুফ করার জন্য আমরা ওমান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি। তিনি আরও বলেন, ওমান বাংলাদেশ থেকে ১২ ক্যাটাগরিতে নতুন কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছে। তারা দক্ষ কর্মী নিতে চায়। আমরা এ বিষয়ে আলোচনা করেছি। দক্ষ কর্মী যাওয়া শুরু করলে অনেক কর্মীরাও যাওয়া শুরু করবে। পর্যায়ক্রমে সে ব্যবস্থা হবে। সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজার নিয়ে প্রতিমন্ত্রী জানান, দুবাই শ্রমবাজার আরও গতিশীল বৃদ্ধি করার লক্ষ্যে দুবাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। দুবাই থেকে ইতিমধ্যে ৩,০০০ কর্মীর চাহিদা এসেছে। এর মধ্যে ৪০০ কর্মী অলরেডি চলে গেছে, আরও ৫০০ কর্মী যাওয়ার অপেক্ষায় রয়েছে। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে সম্প্রতি দুবাই, ওমান ও কাতার সফর করেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সেই সফরের অভিজ্ঞতা আজ তিনি তুলে ধরেছেন। বাংলাদেশের ১০ শ্রেণীর নাগরিকের ভ্রমণের ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। ঢাকাস্থ ওমান দূতাবাস থেকে পাঠানো এক কূটনৈতিক পত্রের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানানো হয়েছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকারি সফর, পারিবারিক সফর, উপসাগরীয় দেশগুলোর বসবাসকারীদের ভ্রমণ, প্রকৌশলী, চিকিৎসক, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী ও উচ্চ আয়ের পর্যটকদের ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। ঢাকাস্থ ওমান দূতাবাস এখন থেকে এই ১০ শ্রেণীর ভ্রমণকারীদের ভিসার আবেদন গ্রহণ করবে। অন্যদিকে ওমান দূতাবাস জানায়, বাংলাদেশের কর্মীদের দেশটিতে যাওয়ার জন্য ভিসা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। উল্লেখ্য, রাজকীয় ওমান পুলিশ দেশটির অভিযান নীতিমালা পর্যালোচনার সময় গত বছরের অক্টোবরে বাংলাদেশের জন্য সব ধরনের ভিসার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ছোট্ট এই আনন্দদায়ক খবরটির সাথে যারা পুরো সময়টি জুড়ে, ছোট্ট সময় জুড়ে আমার সাথে ছিলে, প্রত্যেকের জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো ছোট্ট এই খবরটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও এমনি করে নতুন কোনো খবর নিয়ে তোমাদের সাথে চলে আসব, হোক সুখের, না হয় কখনো দুঃখের। সেটা মালয়েশিয়ার একটা ভিডিও আমি ধারণ করেছি। সেখানে আসলে খুব কষ্টের কথা আছে বাংলাদেশি প্রবাসীদের জন্য, এবং যারা বাংলাদেশে থেকে অনেক টাকা বিনিয়োগ করেও মালয়েশিয়া যেতে পারেননি, তাদের দুঃখের কথা নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। আশা করছি যথাসময়ে তোমরা ভিডিওটি পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।